এখানে তারা কেউ নেই যাদেরকে নিয়ে আমরা ঘোষণাপত্রটা তৈরি করতে চাই। যেমন বিএনপি সমর্থক একজন অ্যাক্টিভিস্ট হইতে পারেন, বুদ্ধিজীবী হইতে পারেন, অথবা বিএনপি নেতা হইতে পারেন, বা একজন জামাত নেতা হইতে পারেন, বা তাদের কোনো বুদ্ধিজীবী হইতে পারেন। কেন আমরাই কথাগুলো বলে শেষ করে ফেলতে চাই, তাদেরকে ইনক্লুড করতে আমরা পারলাম না? এটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র বলে যেটা আপনারা এখনো পর্যন্ত বলছেন, এটা করতে না পারার ব্যর্থতা হচ্ছে এখানে। একটা জিনিস আমি একটু ডিটেল কথা বলতে থাকি না, আপনি যেহেতু প্রশ্ন নির্দিষ্ট করেন নাই, আস্তে আস্তে বলছি। হ্যাঁ, গতকালকে বা পরশু বোধহয় চট্টগ্রামে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এটা হচ্ছে যে এর আগের দিন বোধহয় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ঘোষণার পরে মানে একটা গ্রুপ ওখানে এটার বিরুদ্ধে একটা প্রটেস্ট চালাচ্ছিল, এবং ওখানে আবার আরেকটা গ্রুপ, এন্টি শাহবাগ মুভমেন্ট নামে আরেকটা গ্রুপ, এটার উপর হামলা চালিয়েছে। এখন আমার আগ্রহ ওই জায়গায় না, আমার আগ্রহ হচ্ছে যে গতকালকে আমি পত্রিকায় পড়তেছিলাম, সম্ভবত বাংলাদেশ ছাত্র ফেডারেশন হবে, ছাত্র ফেডারেশনের সভাপতি বলতেছে গত পরশুর হামলার ঘটনায় ছাত্র শিবির জুলাইয়ের চুক্তি ভঙ্গ করেছে। মানে হচ্ছে যে একটা জুলাইয়ের চুক্তি তাহলে ঘটে গেছে, যেটা আমরা এখনো ছুঁইতে পারি নাই। কিন্তু ধরেন আমি খেয়াল করলাম এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ইভেন মনে হয় না এনসিপিও আমি কোথাও এই কথাটা উচ্চারণ করেছে যে মানে অমুক দল বা বিএনপি বা অমুক জুলাইয়ের চুক্তি ভঙ্গ করেছে। সবাই ধরে নিচ্ছে চুক্তিটা এখনো মনে হয় আমাদের করার বাকি আছে, এখনো পর্যন্ত আমরা মনে হয় চুক্তিটা করে উঠতে পারি নাই। কিন্তু আসলে চুক্তিটা আমাদের হয়ে গেছে বলে আমরা আসলে হাসিনার বিরুদ্ধে এই অভ্যুত্থানটা হইতে পারছে। কিন্তু এটাকে আমরা এখনো মানে ছুঁতে পারার মতো করে আমরা ডিফাইন করতে পারি নাই। অনেকটা রুশুর সোশ্যাল কন্ট্রাক্টের মতো, যে জিনিসটা আসলে না হলে একটা রাষ্ট্রই হইতো না। কিন্তু যে জিনিসটা আমরা আসলে প্রায়ই মানে একটা দীর্ঘ সময় পর ভুলে যাওয়ার কারণে আমাদের আসলে এখানে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে, ভুলে যাওয়ার কারণে আসলে আমাদের এখানে অনেক মানে জুলুম হয়, তারপর এই ঘটনাগুলো ঘটে, গণহত্যা ঘটে। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা যে মানে একটা জিনিস দেখবেন হচ্ছে যে মানে জুলাই মানে একটা যে আমাদের এখানে ধরেন চুক্তি যে হয়েছে, এটার আরো কতগুলো আপনি ইশারা পাবেন। যেমন কোথাও একটা ঘটনা ঘটলো, মানে এখানেও অনেকেই কথাটা বলেছে, যেমন মানে অনেকেই বলেছে, এই যে বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন, জুলাইয়ের যারা মানে শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে যারা কাজ করছেন, তারা প্রায়ই কথাটা বলতেছেন যে এই কারণে তো আসলে জুলাই হয় নাই। তার মানে কোন কারণে হয়েছে সেটা তো একটা প্রশ্ন আছে। মানে আমরা ধরতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে একটা আছে যে একটা জুলাই এই কারণে হয়েছে, মানে এই কারণে হয় নাই, এই কারণে হয়েছে, এরকম একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারটাকে ডিফাইন করতে পারার, ধরতে পারার একটা ব্যাপার আছে বলেই আমরা আসলে এখানে একত্রিত হয়েছি। এবং আমি একটু যদি মানে এটা যদি মানে আদবের বরখালাপ না জানেন, আমি এটা বলতে চাই, 5 তারিখের পরে প্রথম আমি এটার ব্যাপারে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে অভ্যুত্থানের বিপ্লবী দলিল তৈরি করতে হবে সবার আগে, এবং তার জন্য সবার আগে যেটা করতে হবে, যারা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে নিয়ে একটা গার্ডিয়ান কাউন্সিল করার কথা বলেছিলাম, এবং তাদের অধীনেই বিপ্লবী দলিল করার কথা বলেছিলাম। এখন বিপ্লবী দলিল জিনিসটা আসলে মানে এটারে আপনি যেভাবেই বলেন না কেন, মানে এই যে ঘোষণাপত্র বলেন, ডিক্লারেশন বলেন, নাথিং ইজ ট্রুটা হচ্ছে যে এটা আসলে একটা চুক্তি জিনিসটা কি, যে চুক্তির না হলে আসলে আমরা রাষ্ট্রে একসাথে বসবাস করতে পারবো না। এবং আমরা একসাথে রাষ্ট্রে বসবাস করতে রাজি হয়েছি বলেই আসলে আমরা নানান রকম ফর্মে পরস্পর কথা বলছি, গল্প করছি, একসাথে মিলিত হচ্ছি, বলছি যে আমাদের এই করা দরকার। এই যে জিনিসটা আমরা জাস্ট জিনিসটাকে কখনো হারাই ফেলি, ডিফাইন করতে পারি না। সমস্যা হচ্ছে এই জায়গাতেই। তো এখন সেই সময়ে আমি যেটা খেয়াল করেছিলাম, সেই সময়ে তো একটা মোমেন্টামের কথা বলা হচ্ছে, মোমেন্টামের কথা বলা হচ্ছে। মোমেন্টামগুলো আসলে যখন চলে যায়, মানুষ তখনই বুঝতে পারে আহা কি হারালাম, এই যে হারিয়ে ফেললাম। তখন এই জিনিসটা মানুষ বুঝতে পারে না, ইভেন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও বুঝতে পারে না আমাদের আলাপগুলো।
তখন যদি বুঝতে পারতো আরো অনেক সহজ হতো। এখন যে জিনিসটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে, কোনো ফর্মে আমাদের মনে হচ্ছে না যে আমাদের এখানে একটা ঐক্যমত পোষণ করা সম্ভব। সবাই আমাদের আসলে এটার জি নামিয়ে দেন, এটাকে আপনি অভ্যুত্থানের দলিল বলেন, চুক্তি বলেন, ঘোষণাপত্র বলেন, ডিক্লারেশন বলেন, কোনো কিছুই দরকার নেই। মূলত আসলে আমাদের যেটা দরকার, আমরা কোন কোন বিষয়ে একমত হইতে পারতেছি জুলাইয়ের পরে, সেই জিনিসটা ডিফাইন করা। এখন সেই জিনিসটা ডিফাইন করার পরে অনেক আলাপ আসছে যে এটা লিগেল কনসিকোয়েন্স কী হবে। আইনজীবী আছেন অনেকেই, হ্যাঁ, তারপর মানে আবার কিন্তু আমার যেটা বুঝি, আমার যেটা সাধারণ জ্ঞান, আমি যদিও আইনের ছাত্র, কিন্তু আমি আইনের মানুষ না শেষ পর্যন্ত, হ্যাঁ, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে 3 জোটের রূপরেখা কেন ব্যর্থ হইতে পারলো এই কারণে যে রূপরেখাটাকে আপনি শুধুমাত্র চুক্তিতে দিছেন, চুক্তিতে এটা একটা জাস্ট একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিটাকে আপনারা 2টা কাজে পরিণত করতে পারে না। খুবই জরুরি জিনিস একটা হচ্ছে যে এটাকে আমি বলি যে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে ফার্স্ট অফ অল এটাকে হচ্ছে যে একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্টে পরিণত করা। দ্বিতীয়ত হচ্ছে যে এই ফর্মের ভিতরে যেটা ঘোষণাপত্র বলেন, যাই বলেন না কেন, যে চুক্তির ভিতরেই এটা এমন প্রভিশন রাখতে হবে যে এই চুক্তিটা পরবর্তীতে আমরা আমাদের সংবিধানের অংশ করে নেব, যে সংবিধান আমরা আমাদের জনাকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা সামনে আনবো। এক। দ্বিতীয় আলাপটা হচ্ছে এটা হচ্ছে যে কিভাবে জিনিসটাকে আমরা আমাদের এখানে অ্যাপ্লিকেবল করে তুলতে পারবো। দ্বিতীয় যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে ধরেন মানে অনেকগুলো আলাপ আসতেছে, যেমন মানে জুলাই মানে জোবাইর ভাই খুবই পারফেক্টলি একটা কথা বলেছেন, আসলে মোমেন্টাম হারাই গেলেও কিন্তু এটা আসলে আমরা ডিজার্ভ করি। মানে সেই কারণে কোনো মোমেন্টাম চলে গেছে বলে দুনিয়া শেষ হয়ে গেছে এবং কিয়ামত হয়ে গেছে, দুনিয়া আর কখনো ফিরে আসবে না, সেরকম হয় না। জুলাই আসলে নর্মালি যদি আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, মানে যারা মোমেন্টামের জন্য অপেক্ষা করতে বসে থাকেন তারা হচ্ছে পৃথিবীর ইতিহাস যদি দেখেন, জুলাইয়ের মতো ঘটনা আসলে 100 বছরের পরে আসে। আপনি কি 100 বছর বসে থাকবেন? আপনার ইচ্ছা, আপনার কোনো ইচ্ছাকে ডিফাইন করতে থাকতে হবে। এক। দ্বিতীয় যে জিনিসটা আমরা সবসময় গুরুত্বপূর্ণ মনে করি, এই জিনিসটার ব্যাপারে এখনো পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলো একমত একবারই হইতে পারে নাই, সেটা হচ্ছে যে ওই যে তুহিন যেটা বলতেছিল, তুহিন খান যেটা বলতেছিলেন যে মানে জুলাই প্রক্লেমেশন না হলে তাহলে সবার ফাঁসি হয়ে যাবে, এ ধরনের একটা ঘটনা কি আসলে সম্ভব? মানে সম্ভব না, সেটা বলার চেষ্টা করছিলেন তুহিন। কিন্তু আমার মানে এটা আসলে জুলাই প্রক্লেমেশনের উপর ডিপেন্ড করবে না, এটা সত্যি কথা। কারণ হচ্ছে যে কি ধরেন মানে দুনিয়ার কোনো আইনই শেষ পর্যন্ত আসলে ক্ষমতা যখন আসে ক্ষমতার কাছে প্রদানত হয়। শেখ হাসিনার যে সংবিধানটা ছিল, এই সংবিধানটা আপনি পরিবর্তন করতে চান, জাস্ট চিন্তা করলে এমন অপরাধ হয়ে যায়, আপনার ফাঁসি হয়ে যেতে পারে। এখন সেই সংবিধানটাকে স্রেফ ইগনোর করে একটা জুলাই অভ্যুত্থান হয়ে যাওয়ার পর একটা ডক্টর ইউনূস সরকার বসে আছে। আমি মনে করি এই ইউনূস সরকারের কোনো বৈধতা বর্তমান সংবিধান অনুযায়ী নেই, দরকারও নেই। মানে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রেফারেন্সটা হচ্ছে বুয়া, দরকার নেই। একমাত্র বৈধতা হচ্ছে যে গণ অভ্যুত্থান এবং জনকনসেন্ট, এর বাইরে কোনো বৈধতার দরকার নেই এবং নাইও শেষ পর্যন্ত।